গণভোটের প্রয়োজন আছে বলে আমি মনে করি। গণপরিষদ দিয়ে ওটা চলতে পারে, কিন্তু গণপরিষদ মানেই তো হচ্ছে বা কোনো দলের প্রাধান্য থাকতে পারে বিশেষভাবে। ডক্টর ইউনূস অনেক ফোর্সফুলি ব্যবহার করতে পারতেন, কিন্তু কেন যেন উনি এসেছিলেন মানে ওই রকম একটা স্পিরিট নিয়ে, কিন্তু তারপরে উনি দমে গেলেন কেন এবং এটাকে আসলে কার্যকরী করতে পারলেন না কেন সংস্কারগুলিকে, সেটা আমি ঠিক বলতে পারবো না। যদি না করতে পারে তাইলে ওই আগের জায়গা না, তার থেকে আরও খারাপ জায়গায় চলে যাবে এবং আমাদের আবার একটা সংঘর্ষ হতে পারে। রিস্ক ফ্যাক্টর হচ্ছে আমাদের প্রতিষ্ঠানগুলি নির্ভরযোগ্য না। আমাদের প্রতিষ্ঠানগুলি অত্যন্ত রাজনৈতিকরণ করা হয়েছে, পলিটিসাইজড করা হয়েছে এবং আমাদের প্রতিষ্ঠানগুলোর মধ্যে রন্ধ্রে রন্ধ্রে যেই মানে নেপোটিজম বা যেই ক্ষমতার অপব্যবহারের একটা সংস্কৃতি চলে আসছে, এটাকে খুব তাড়াতাড়ি ইলেকশন দিয়ে কাউন্টার করা যাবে না। তো আমার সেটা মনে হয় ইলেকশন ঠিক ফ্রি অ্যান্ড ফেয়ার হবে কিনা, ভালো ইলেকশন হবে কিনা, ন্যায্য ইলেকশন হবে কিনা, এটা নিয়েই তো আমার প্রশ্ন আসছে। যে সেইখানে যদি না হয় তাহলে যারা বেশি শক্তিশালী শক্তি তারা এগুলির অপব্যবহার করবে। আর এলিটরা সবসময় চায় যে এরকম রাজনৈতিক দল আসুক যেই দলগুলিকে তারা কবজায়িত করতে পারবে, তারা প্রভাবান্বিত করতে পারবে, কিন্তু সেইগুলি হয়ে যাবে জনগণের স্বার্থের পরিপন্থী। তো সেই জন্যই আমার মনে হয়েছিল যে যদি সেই ইলেকশন দিয়ে একটা গণপরিষদ আসে, সেই গণপরিষদ সত্যিকারভাবে জনগণের রিপ্রেজেন্টেটিভ হবে কিনা বা জনগণের ইচ্ছাগুলিকে, বর্তমান ইচ্ছাগুলিকে প্রতিফলিত করে বাস্তবায়িত করতে পারবে কিনা, সেই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ রয়ে গেছে। যদি না করতে পারে তাইলে ওই আগের জায়গা না, তার থেকে আরও খারাপ জায়গায় চলে যাবে এবং আমাদের আবার একটা সংঘর্ষ হতে পারে। যেই সংস্কারগুলো দেওয়া হয়েছে সেই সংস্কারগুলি সমস্ত রাজনৈতিক দল এবং সুশীল সমাজের রিপ্রেজেন্টেটিভরা সবাই মিলে বসে তর্ক বিতর্ক এবং আলোচনার মধ্যে একটা ঐকমতে আসা, মৌলিক ব্যাপারে ঐকমতে আসা, যেটা আমরা বেসিক স্ট্রাকচার অফ দি রিপাবলিক বলি, সেইগুলি যদি মৌলিক জিনিসগুলিতে যদি এক জায়গায় আসতে পারে, তারা একটা এগ্রিমেন্ট করবে, সেই এগ্রিমেন্টটা একদম গণভোটে নিয়ে যাওয়া হবে, যে গণভোট জনগণ এই জিনিসগুলিকে তাদের ম্যান্ডেট দিচ্ছে কিনা। এবং আমার মনে হয় যদি বোঝানো হয়, যেটা আমি বলেছিলাম ৩-৪ মাস যদি সমস্ত মানে মিডিয়াগুলো এবং পত্রিকাগুলো এবং গ্রাসরুটে, আমি বলেছিলাম যে পলিটিক্যাল সায়েন্সের ধরো ৩-৪ হাজার শিক্ষক ছাত্র এদেরকে নিয়ে একটা খুব ক্রাশ কোর্স দিয়ে যদি একটা ওয়ার্কশপে মানে ফার্স্ট ওয়ার্কশপের একটা ব্যবস্থা করা হতো দেশব্যাপী, জনগণকে এই মৌলিক জিনিসগুলি বোঝানো যেত পরিষ্কারভাবে, জনগণই তখন এই মৌলিক জিনিসগুলিকে ধরে রাখার জন্য আগ্রহী হয়ে আওয়াজ তুলত এবং দরকার হলে আন্দোলন করত। তখন আমাদের একটা পরিবর্তনের, বড় মৌলিক পরিবর্তনের একটা রাস্তা খোলা হয়ে যেত।